ওয়াকিং জামাত শিবির আমাকে অ্যাটাক করছে। জামাত শিবির আমার অ্যাটাক করছে। যুক্তরাষ্ট্রে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও তার সফর সঙ্গীদের সরাসরি আক্রমণের নির্দেশ দিয়েছেন ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা। নিউ ইয়র্ক আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেছেন, কেউ যেন অক্ষত ফিরতে না পারে। একই নির্দেশনায় তার ছেলে সজীব ওয়াজেদ জয় অর্থায়নের দায়িত্ব নিয়েছেন বলেও জানা গেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সজীব ওয়াজেদ জয়কে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ উঠছে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের বিক্ষোভে নেপথ্যে ছিলেন সজীব ওয়াজেদ জয়। দর্শক, যুক্তরাষ্ট্রে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হত্যার চেষ্টা করতে গিয়ে এবার ফেসে গিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের এক নেতাকে চরম দোলাই দিয়েছে জামাত বিএনপি মিলে। সেই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইতিমধ্যে এই ঘটনা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। শেখ হাসিনার কল রেকর্ড ফাঁস হয়েছে। শেখ হাসিনা এবার ভয়ঙ্কর নির্দেশ দিয়েছেন যে একজনও সেখান থেকে যেন ফিরে না আসতে পারে। দর্শক, কি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, আসুন দেখে আসি মূল তথ্যগুলা। অবশ্যই না টেনে দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। কেন ওনাকে নিয়ে যাচ্ছে? ওনাকে মারছে। কারে মারছে? এনারে। কে মারছে? বিএনপি পোলাপানরা। ও, ঢুকিস না, ঢুকিস না, ঢুকিস না। ওয়াকিং জামাত শিবির আমাকে অ্যাটাক করছে। জামাত শিবির আমার অ্যাটাক করছে। কি হলো আপনার সাথে? আমার সাথে জামাত শিবির বিএনপি সবাই আমাকে অ্যাটাক করছে। আওয়ামী লীগের আমি পারি না। আওয়ামী লীগের সন্ত্রাসী আমি যখন হাঁটি যাচ্ছিলাম, ওরা আমাকে সবাই মিলে আমাকে খুশি টুসি মানে আমি বুঝতে পারি নাই। আমি বাংলাদেশের ফ্ল্যাগ ছিল আমার। আপনি ভুলে চলে আসছেন? বাংলাদেশের অবস্থা ছিল আপনি বুঝতে পারেননি? না আমি বাংলাদেশি ফ্ল্যাগ ছিল আমাদের সবাই। আপনার নাম কি? আমার নাম জেডাই রাসেল। আমি ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি। আমি ওয়াশিংটন ডিসি ভাই, থেকে আসছি। আমি ওয়াশিংটন যুক্তরাষ্ট্রে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও তার সফর সঙ্গীদের সরাসরি আক্রমণের নির্দেশ দিয়েছেন ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা। নিউ ইয়র্ক আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেছেন, কেউ যেন অক্ষত ফিরতে না পারে। একই নির্দেশনায় তার ছেলে সজীব ওয়াজেদ জয় অর্থায়নের দায়িত্ব নিয়েছেন বলেও জানা গেছে।
এই নির্দেশনার পর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ প্রকাশ্যে ঘোষণা দিয়েছে শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরের সামনে প্রধান উপদেষ্টার ভাষণ ঘিরে ব্যাপক বিক্ষোভ ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে। ইতোমধ্যে তারা স্থানীয় ও বিদেশি নাগরিক ভাড়া করে মানবাধিকার কর্মীর ছদ্মবেশে অংশ নেওয়ার ব্যবস্থা করেছে। গত বুধবার এনসিপি নেতা আখতার হোসেনকে হোটেল লবিতে হুমকি দেওয়ার পর তিনি নিউ ইয়র্ক থানায় মামলা করেছেন। বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকেও নাজেহাল করা হয়। এসব ঘটনার ভিডিও ফুটেজ মার্কিন স্টেট ডিপার্টমেন্টে জমা দিয়েছে বাংলাদেশের কনসাল জেনারেল কার্যালয়। নিউ ইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় টানা কয়েকদিন ধরে আওয়ামী লীগ নেতাকর্মীরা ঘরোয়া বৈঠক করেছে। এসব বৈঠকে হাসিনা নিজে যুক্ত হয়ে কড়া নির্দেশনা দেন। জ্যাকসন হাইটসের এক বৈঠকে তিনি চিৎকার করে বলেন, ওদের একটাকেও আমি ছাড়ব না। উপস্থিতদের ভাষ্যমতে তার আচরণ ছিল তখন অসংলগ্ন। এদিকে নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে গভীর উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, জাতিসংঘ অধিবেশনকালে বিশ্বের কোনো দেশের নাগরিক এমন বিশৃঙ্খলা করে না, শুধু বাংলাদেশিরাই করে। এর ফলে মার্কিন প্রশাসনকে প্রতি বছরই বাড়তি ব্যবস্থা নিতে হয়, যা প্রবাসীদের জন্য লজ্জার। অন্যদিকে আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ড মোকাবেলায় যুক্তরাষ্ট্র বিএনপি কার্যত ব্যর্থ। দীর্ঘ এক দশকেও তারা কার্যকর কমিটি গঠন করতে পারেনি। বর্তমানে অন্তত 4টি গ্রুপে বিভক্ত হয়ে তারা বিভ্রান্তি বাড়াচ্ছে। ফলে বিমানবন্দরে আওয়ামী লীগের হামলা ঠেকাতে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। সব মিলিয়ে জাতিসংঘ অধিবেশন ঘিরে নিউ ইয়র্কের বাংলাদেশি অঙ্গনে এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের নিরাপত্তা এখন যুক্তরাষ্ট্র প্রশাসনের বড় পরীক্ষা। প্রিয় দর্শক, আপনারা জানেন নিউ ইয়র্ক সফরে যাওয়ার পরপরই ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর বারবার হামলার চেষ্টা করেছে আওয়ামী লীগ। তারপর ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর হামলা করতে ব্যর্থ হয়েছে তারা। তারপর এনসিপি নেতা আক্তারের উপর ডিম মেরেছে, এমনকি বিএনপির মহাসচিবের উপর হামলার চেষ্টা করেছে, তাকে গালাগালি করেছে আওয়ামী লীগ। দর্শক, একজন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হওয়ার পরও মুক্তি পেয়ে গিয়েছেন। এবার আবারও হামলা করতে গিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর। তারপর জনতা এমনকি জামাত এনসিপি মিলে চরম দোলাই দিয়েছে সেই আওয়ামী লীগ নেতাকে। একজন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবার সরাসরি হত্যার পরিকল্পনা করেছে সজীব ওয়াজেদ জয় ও শেখ হাসিনা। শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিয়েছেন তার নেতাকর্মীকে যে একজনও যাতে সেখান থেকে ফিরে না আসতে পারে। দর্শক, এই নির্দেশনার পর কিন্তু সকলেই এখন মনে করছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল, তারা সন্ত্রাসী কার্যকলাপেই তারা সীমাবদ্ধ। দর্শক, আপনারা এই ভিডিওতে দেখেছেন, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। এই সকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়মিত সবার আগে এই চ্যানেলে পেতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, আপনারা দেখেছেন কিভাবে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ হচ্ছে। সকল ভিডিও কিন্তু সবার আগে আমরা তুলে ধরি। দর্শক, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।